নমস্কার, আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি যে এই মার্চ মাসে, চৈত্র মাসে আমরা দোল পূর্ণিমা পালন করব, না গৌর পূর্ণিমা পালন করব, না হোলি পালন করব। তাহলে শুনতে থাকুন যে কোনটা আমরা পালন করলে আমাদের খুবই ভালো হবে। আর আপনারা সকলেই জানেন যে দোল পূর্ণিমা বা হোলি পূর্ণিমা, গৌর পূর্ণিমা কেন বলা হয়, আর আপনারা সকলেই জানেন। তবে আমরা কিভাবে একটু পালন করব, যারা পরম ভগবানের ভক্ত আছেন বা যারা ভগবানের কৃপা লাভ করতে চান, তাহলে এই গৌর পূর্ণিমা আপনারা সকলেই পালন করুন। গৌর পূর্ণিমা যেরকম আমরা একাদশী ব্রত পালন করছি, সেইভাবে গৌর পূর্ণিমা পালন করতে হবে। এবার প্রথমে আমি শুরু করছি যে গৌর পূর্ণিমা কেন বলা হয়, যে দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা কেন বলা হয়। মহাপ্রভু নদিয়া নগরে জন্মগ্রহণ করেছিলেন শচী মাতার ঘরে। মাতা ছিলেন শচী মাতা, পিতা ছিলেন জগন্নাথ মিশ্র। ওই জগন্নাথ মিশ্রর ঘরে মহাপ্রভু এই কলির যুগের জীবকে উদ্ধার করার জন্যে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। শচী মাতা গর্ভে উনি এসেছিলেন। আর তাই এই যে মহাপ্রভুকে আনার জন্যে অদ্বৈত আচার্য মুনি গঙ্গা জল তুলসী পত্র নিয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ উনি তপস্যা করেছিলেন। মহাপ্রভুকে এনেছিলেন এই আমাদেরকে উদ্ধার করার জন্যে, এই কলির যুগ থেকে আমাদের এই পাপ থেকে মুক্তি করার জন্য মহাপ্রভু এসেছিলেন। তাই নদিয়া নগরে মহাপ্রভু উদয় হয়েছিলেন। সকলেই জানেন যে নদিয়া নগরে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। একটা গান আছে, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, নদিয়া নগরে শচী মাতার ঘরে, নদিয়া নগরে শচী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। আপনারা সকলেই জানেন যে এই যে মধুমাখা হরিনাম এই মহাপ্রভু বিলিয়েছিলেন। তাই এই যে আমরা আজকে ভগবানের নাম করছি, শুধুমাত্র এই মহাপ্রভু এসেছিলেন আমাদেরকে এই নাম বিলানোর জন্যে। তাই আমি সকলকে হাত জোড় করে অনুরোধ করি বলবো, এই গৌর পূর্ণিমা আপনারা সকলেই পালন করুন। আর 14ই মার্চ 14ই মার্চ শুক্রবার এই দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা, হোলিকা সবই একই দিনে পালন হবে। আর পয়লাই চৈত্র এই দোল পূর্ণিমা আপনারা সকলেই পালন করবেন। এই মার্চ শুক্রবার পয়লা চৈত্র আপনারা সকলেই পালন করবেন। মহাপ্রভু জন্মগ্রহণ কখন করেছিলেন না সন্ধ্যার সময়, সেই সময় চন্দ্রগ্রহণ চলছিল, এবছরও হবে, চন্দ্রগ্রহণ চলছে। সেই সময় মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এই অশুভকে শুভ শক্তি দিয়ে জয় লাভ করার জন্য। তাই মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এই ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এবারে তিথি পড়ে গেছে চৈত্র মাস। তার জন্যে বলবো আপনারা এই পয়লা চৈত্র শুক্রবার পূর্ণিমা পড়েছে, দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা, যেটাই মনে করবেন সেইটাই পালন করবেন। এবার কীভাবে পালন করবেন, সকাল থেকে কিন্তু নির্জলা থাকতে হবে। সকাল থেকে নির্জলা থাকতে হবে, মহাপ্রভুর সেবা করে তারপরে আমাদেরকে অনুকূল প্রসাদ সেবা করতে হবে। যেরকম একাদশী প্রসাদ সেবা করেন সেইভাবে আমাদেরকে সেবা করতে হবে। এবার যদি কেউ যদি না থাকতে পারেন তাহলে জল ফল সেবা করতে পারেন, কিন্তু সন্ধ্যার সময় স্নান করে মহাপ্রভুকে অভিষেক করাতে হবে। আপনারা জানেন কিভাবে অভিষেক করাতে হবে। মহাপ্রভু হচ্ছেন গৌরাঙ্গ, নিতাই গৌর যদি আছে আপনার ঘরে বিগ্রহ যদি আছে, তাহলে ঘি, মধু, দই আর কাঁচা দুধ আর মিশ্রি দিয়ে 5 রকমে দিয়ে করবেন। কেউ যদি পারেন ফলের রস দিয়ে করতে পারেন, আবার তুলসী পাতা অনেকগুলো নিয়ে অভিষেক করানোর সময় দিয়ে করাতে পারেন, গোলাপ ফুল দিয়ে করাতে পারেন। আর গৌরাঙ্গ হচ্ছেন হলুদ কালারে ফুল খুবই ভালোবাসেন, বাসন্তী কালার, তাহলে আপনারা বাসন্তী কালারে মালা দিয়ে খুব সুন্দরভাবে ভগবানকে সাজাবেন আর পুজো করবেন। কেননা মহাপ্রভুর জন্মগ্রহণ করেছিলেন সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় স্নান করে নিয়ে পুজো করবেন। আর যারা একান্ত পারবেন না, তাহলে যে কোনো মন্দিরে গিয়ে সেখানে সহযোগিতা করতে পারেন, সেইখানেও দর্শন করতে পারেন। অভিষেক করা আর মন্দিরে গিয়ে দর্শন করা একই ফলাফল হয়, আপনারা এইটাও করতে পারেন। আর যারা পারবেন ঘরে বিগ্রহ আছে, গৌরাঙ্গ আছে, তাহলে শুধু গৌরাঙ্গ করবেন, আর নিত্যানন্দকেও নিয়ে করবেন, দুজনকে নিয়ে অভিষেক করাতে পারেন, নাহলে শুধু গৌরাঙ্গকে করবেন।
যদি গৌরাঙ্গ শুধু আছে শুধু করবেন, নিত্যানন্দ যদি আছে নিত্যানন্দ করবেন। কেননা মহাপ্রভুর জন্মদিনে গৌরাঙ্গকে স্নান করাবেন, কিন্তু নিত্যানন্দকে স্নান করালে হবে না। তাই জন্য বলছি, আর তাই জন্য বলছি আলাদা আলাদা তো গৌরনিতাই থাকে, তাই জন্য গৌরাঙ্গকেই স্নান করাবেন। দিনে কোনো নেশা ফেশা করা বা কিছু বাজে যুক্ত না থাকাই ভালো। আর আবির বিভিন্ন কালার, 5 রকমের কালার, যে যেরকম যতটা পারবেন মহাপ্রভুর ঘরে মন্দিরের সামনে আলপনা দিতে পারেন। তারপরে মহাপ্রভুর চরণে আবির দেবেন। তারপরে রাধাকৃষ্ণ রং খেলবেন, রং পিচকারি বা যে পাত্রতে খেলবে এইগুলোও নিবেদন করবেন। যে রাধারানীর সঙ্গে অষ্টসখীর সঙ্গে মহাপ্রভু খেলেছিলেন, তাই বর্ষনাতে ওইটাও দিতে পারেন। তাহলে মহাপ্রভু সেদিনকে রাধারানীর সঙ্গে খেলবেন। আর নিজেরাও মহাপ্রভুকে, রাধারানীকে, সকলকে, মানে যত দেবদেবী আছে সকলকে আবির দেবেন, সকলকেই প্রণাম করবেন। আবার নিজেদের সেই আবিরটা মহাপ্রভুর চরণে দিয়ে সেই আবির নিয়ে সেইটা সকলে মস্তকে নিতে পারেন প্রসাদভাবে। রাধাকৃষ্ণ চরণে দিয়ে সেইটা নেবেন, মস্তকে নেবেন প্রসাদভাবে, আর চরণে নেবেন না, তাহলে ওইটা খুবই আরও ভালো হবে। এইভাবেই করবেন। পূর্ণিমা পালন করে, পূর্ণিমা প্রত্যেক পূর্ণিমা পালন করা হয়, আমিও করি, কিন্তু সেদিনকে অনেকে পূর্ণিমা মতন পালন করে, কিন্তু এই যে গৌর পূর্ণিমা আছে তার জন্য এইভাবেই পালন করতে হয়। আপনারা চেষ্টা করবেন গৌর পূর্ণিমা পালন করার জন্যে। আর এর কৃপায় আমরা আজকে হরিনাম করতে পারছি, বা এই যে সবাইকে মহাপ্রভু যে বিলিয়েছিলেন এই মধুর নাম যে শ্রবণ করবে তার দেহটাও পবিত্র হয়ে যাবে। তার জন্য সকলকে বলবো সেদিনকে যতটা পারবেন হরিনাম বেশি বেশি করে করবেন, শ্রবণ করবেন, তাহলে খুবই ভালো হবে। আর হোলিকা কেন বলা হয় আপনারা জানেন? প্রহ্লাদের বাবা হচ্ছে কে না হিরণ্যকশি। সে প্রহ্লাদ ছিলেন ভগবানের ভক্ত, আপনারা জানেন, নৃসিংহ মাহাত্ম্যতে আমি বলেছি। তাই প্রহ্লাদকে মারার জন্যে হিরণ্যকশি জলে, আগুনে, মানে পাতালে, পাহাড় থেকে, মানে যেখানে কত চেষ্টা করেছে প্রহ্লাদকে মারার জন্যে, পারেনি। লাস্টে তার বোনকে বলল, হোলিকা, তার বোনের নাম হচ্ছে হিরণ্যকশির বোন হচ্ছে হোলিকা। তখন বলছে যে বোন, তুমি প্রহ্লাদকে নিয়ে বসো, তোমার তো গায়ে পুড়বে না, তোমার কিছু হবে না, তুমি প্রহ্লাদকে নিয়ে বসবে, প্রহ্লাদের গায়ে আগুন ধরে যাবে, তোমার কিছু হবে না। তখন ওই হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে বসেছিল, হ্যাঁ, আর সেইখানে আগুন ধরিয়েছিল হিরণ্যকশি, কিন্তু প্রহ্লাদ বেঁচে গেলেন, কিন্তু মরল কে না হোলিকা। তাই জন্য হোলিকা দমন করা হয় হোলির আগের দিনে। তার জন্য বলছি যে এই যে ভক্ত ভগবানকে ডাকে তারও কারও ক্ষমতা নেই তাকে, সে যত বড় শত্রু হোক কিনা কখনো সে দমন করতে পারবে না। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যে ভগবানের ভক্ত থাকে, যে ভগবানকে আশা করে, যে ভগবানকে ভরসা করে, তার কখনো শত্রু তার কিছু কখনো করতে পারে না। একমাত্র মারলে ভগবান মারবে, বাঁচালে ভগবান বাঁচাবেন। তাই জন্য বলছি আপনারা সদাই ভগবানের উপর ভরসা করবেন। ভগবান আমার আশা, ভগবান আমার ভরসা। উনি পারলে মারবে আর না পারলে বাঁচাবে। মারে হরি রাখে কে, রাখে হরি মারে কে। উনি পারলে মারবেন, বাঁচালে বাঁচাবেন, কিন্তু মানুষ কখনো কারো কিছু কেউ করতে পারে না। তার জন্যে প্রহ্লাদকে মারার জন্যে হিরণ্যকশি অনেক চেষ্টা করেছিল তার পিতা, কিন্তু কখনো পারেনি। কিন্তু লাস্টে প্রহ্লাদেরই জয় হলো, ভগবানের দর্শন পেল। তাই জন্য বলছি আপনারা এই গৌর পূর্ণিমা সকলে মন প্রাণ দিয়ে পালন করুন, আনন্দ করুন, ভগবানের চরণে আবির নিবেদন করুন, ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করুন, কীর্তন করুন। যে যেরকম পারবেন নিবেদন করবেন মহাপ্রভুকে, যে যেমন পারবেন। কেউ পারলে বিভিন্ন রকম তরকারি করে অন্ন করে মহাপ্রভুকে প্রসাদ ভোগ নিবেদন করতে পারেন। কেউ আবার ফলমূল দিয়ে দিতে পারেন। যে যার যেরকম ক্ষমতা অনুযায়ী, শরীর অনুযায়ী ভগবানের সেবা করুন। ভগবানের যে যেমন পারবেন সেইভাবে নিবেদন করবেন ভগবানকে। এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। আমি এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।